নি সা গা মা পা নি সা রে গা, গা গা রে পাখি গা। সোনার শিকল দেব, সোনার খাঁচা দেব, সোনায় ভরিয়ে দেব গা। নি সা গা মা পা নি সা রে গা। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিউয়ার্স চয়েস রেসিপি, আজকে যার রেসিপি আমি করব তার নাম হচ্ছে পারমিতা সান্যাল, সোনারপুর থেকে। তো পারমিতাও আমাদের জন্য একটা ছোট্ট ভিডিও পাঠিয়েছে, তো কি বলেছে চলো চট করে শুনে নিই। নমস্কার, আমি পারমিতা সান্যাল, কলকাতার থেকে। আমি গৈরিকাদির এবং কলকাতা ক্যানভাস ব্লগসের ভীষণ বড় ফ্যান। আজ আমি আপনাদের সাথে একটি টিফিন রেসিপি এগ ফুই শেয়ার করছি। এটা যদিও বিদেশি খাবার, কিন্তু আমি এটাতে একটু ইন্ডিয়ান টাচ দিয়ে করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের খেয়ে খুব ভালো লাগবে। নিশ্চয়ই আমাদের সকলের ভালো লাগবে, কারণ সমস্ত রেসিপি আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা সেটা কমেন্ট বক্স পড়েই বুঝতে পারছি যে আমাদের খুবই ভালো লাগছে। আজকের রেসিপিটাও কিন্তু একটা টিফিন হিসেবে যেতেই পারে, বাচ্চা থেকে বড় সকলেরই। তো চলো রেসিপিটা শুরু করি, কিন্তু তার আগে বলে নিই, আমার এই যে সুন্দর শাড়িটা আজকে দেখছো, একদমই অন্যরকম লাল পেড়ে সাদা একটা শাড়ি। পুজোর সাজ বলা যেতে পারে আজকে শাড়িটা, বা লাল পেড়ে সাদা শাড়ি যে কোনো অনুষ্ঠানের জন্যই ভালো। ভীষণ সফট, ভীষণ নরম, ভীষণ ভালো একটা শাড়ি। এই শাড়ি আমাকে স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কোং, শান্তিপুর, ফুলিয়া। ব্যানার্জি অ্যান্ড কোং এখানে মূলত বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি পাওয়া যায়, যেমন ট্র্যাডিশনাল তাঁত, রেশম, তসর, মটকা, মুগা, খাদি, হ্যান্ডলুম, জামদানি দু ধরনেরই পাওয়া যায়, সফট এবং হার্ড। এছাড়াও মসলিন শাড়ি পাওয়া যায়, যেগুলো মূলত ফুলিয়াতে তৈরি হয়। এছাড়া কুর্তি এবং বিভিন্ন রকমের চুড়িদার পিস, যেমন মসলিন, হ্যান্ডলুম, খাদির কুর্তি এবং চুড়িদার পিস পাওয়া যায়। এছাড়াও খাদি ও হ্যান্ডলুমের পাঞ্জাবিও এখানে পাওয়া যায়। দোকানটি প্রত্যেকদিন সকাল 8:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। ফোন নম্বর 7908250224, 7031117555। ফুলিয়া স্টেশন রোড, SBI ব্যাংকের বিপরীতে এই দোকানটি রয়েছে। তো আজকের রেসিপির নাম তো এগ ফুই। এগ ফুই করতে যেটা লাগবে সেটা হচ্ছে চাউ। আমি একটা ছোট প্যাকেটের চাউ এরম ভাবে দেখো সেদ্ধ করে রেখেছি। এখানে নিয়েছি দুটো কাঁচা ডিম, এখানে একটা পেঁয়াজ এরম করে কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে, একটা টমেটো এরকম ভাবে কুচি করে নেওয়া, ক্যাপসিকামের হাফ নিয়েছি আমি কুচি করে নেওয়া, এখানে দুধ রয়েছে মানে লিকুইড দুধ, আর এখানে কাঁচা লঙ্কা রয়েছে। এছাড়া নুন তো লাগবেই, নুন নিয়ে নিয়েছি, আর এখানে রান্নাটা করব সাদা তেলে। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দেখো এখানে সমস্ত উপকরণ মিক্স করব। তো প্রথমে আমি চাউটা নিয়ে নিচ্ছি। এবার এখানে যে পেঁয়াজ কুচি করে রেখেছি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, টমেটো কুচি, এবার দেবো ক্যাপসিকাম কুচি, এবার এই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এবার আমি প্রথমে একটা ডিম ভেঙে দিচ্ছি, যদি না হয় আমাকে পারমিতা বলেছে যদি মনে হয় যে আরেকটা দিতে হবে তাহলে তুমি পরে আরেকটা দিতে পারো। তো আমি প্রথমে একটা ডিমই ভেঙে দেখছি কি হয়। এবার এখানে আমি 2 টেবিল স্পুন দুধ রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু দিচ্ছি। এবার এই টোটাল ব্যাপারটাকেই মিক্সড করতে হবে চাউয়ের সঙ্গে। আর ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলাও হবে না, মোটাও হবে না, মিডিয়াম হবে। সেই অর্থে যে ব্যাটার যেটাকে বলে সেই জিনিসটা কিন্তু হবে না, এই চাউয়ের সঙ্গেই কিন্তু এটা মিশে থাকবে। খুব চটজলদি একটা রেসিপি, এগুলো আমরা বাড়িতে প্রত্যেকেরই থাকে এবং বেশ চট করে করেও নেওয়া যায়। সকালবেলার দিকে ব্রেকফাস্ট করা যেতে পারে বাড়িতে ছুটি ছাটার দিনে, কিংবা বাচ্চাদের টিফিন, বড়দের অফিস যাওয়ার আগে একটা তাড়া তো থাকেই যে কি নিয়ে যাব টিফিনে। সেক্ষেত্রে এটা টুক করে করে কিন্তু, হ্যাঁ কাটাকুটি করতে একটু সময় লাগলে আগের দিন একটু কেটে নেবে, কিন্তু এটা কিন্তু করে নেওয়া যাবে, তাই না?
বেশ ভালো। আজকেই একজন কমেন্ট বক্সে দিয়েছো, খুব উপকার হচ্ছে দিদি, অনেক বাচ্চাদের টিফিন আমরা জানতে পারছি। সত্যি কথা, সত্যি এটা খুব প্রয়োজন। বাচ্চারা না একই জিনিস দেখবে রেগুলার খেতে চায় না, তখন খুব অসুবিধে হয়, তাদের তো একটু মুখরোচক লাগে। আমার যে গজা সেও চায় না, জানো তো, একই জিনিস রেগুলার দিলে তার মুখটা একটু ভারাক্রান্ত হয়ে যায়। তো সেই জন্য আমি বুঝি যে বাচ্চাদের একটা মুডের ব্যাপার থাকে, তাই এই ধরনের রেসিপিগুলো বাচ্চার মায়েদের জন্য খুব উপকারী। তো দেখো, একটা ডিমেই কিন্তু আমার হয়ে গেল মাখাটা, বেশ সুন্দর মাখা হয়ে গেছে। এইবার এইটা ভাজতে হবে। আজকের রান্নাটাও যথারীতি ফ্রাইং প্যানেই হবে, তাই প্যান বসিয়ে নিলাম। রান্নাটা যেহেতু সাদা তেলেই হবে, তাই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি প্যানে। একটু ব্রাশ করে নিচ্ছি। এবার এই যে মিশ্রণটা, এইটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু স্প্রেড করে নিতে হবে। নিচটা দেখো ডিমের অমলেটের মতোই হচ্ছে, আর ওপরটা এই চাউটা রয়েছে এবং সবজিটা রয়েছে, ফলে বেশ ভারী কিন্তু হবে ব্যাপারটা। এই পিঠটা হয়ে গেলে ভাজা, উল্টে দিয়ে আবার উল্টো পিঠটাও ভাজতে হবে। দেখো বিষয়টা কিন্তু বেশ কালারফুল এবং খেতেও আশা করি ভালোই হবে। বাচ্চাদের পক্ষে কিন্তু ভীষণ মজাদার একটা খাবার হবে। এটা সস দিয়ে খেতে পারো, বা ওপর থেকে যদি একটু গোলমরিচ গুঁড়োও ছড়িয়ে দাও তাহলেও খেতে খারাপ লাগবে না। আচ্ছা, এক পিঠ আমার মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি একটা পিঠ উল্টে দেবো। খুব মুশকিল উল্টে দেওয়াটা। এই দেখো, তো একটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো। এই তেলের মধ্যেই আমি আরেকটাও দিয়ে দিলাম। এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, দুটোই করব, দুটোর বেশি করব না বলে। কিন্তু ব্যাটারটা মনে রাখবে, খুব বেশি পাতলা কিন্তু হবে না, খুব বেশি ভারীও হবে না, মোটামুটি যেরকম করলাম সেরকম টাইপেরই হবে, তাহলে তোমার খেতে ভালো লাগবে, মুখে সবটা পড়বে। আর বেশি মোটা হয়ে গেলে না মুখে পড়বে না, এই যে সবজিগুলো সেগুলো আর মুখে পড়বে না। বেশ সুন্দর কালারফুল লাগছে, তাই না? দেখতে বেশ ভালো লাগছে কিন্তু ব্যাপারটা। এটা করতে করতে না একটা মজার জিনিস মনে হলো, জানো, যে পারমিতা আমার কষ্টটা বুঝেছে। সেটা হচ্ছে যে আমি তো এগ চাউ খেতে ভীষণ ভালোবাসি, জানোই, মাঝে মাঝেই আমি বাড়িতে এনে খাই এগ চাউ। তো এই জিনিসটা যদি হয় বিদেশি খাবার, খাওয়াতেও বিদেশি হলো, আবার এগ আর চাউ দুটোই রয়েছে, সঙ্গে আরো ক্যাপসিকাম ট্যাপসিকাম, ক্যাপসিকাম টমেটো, ক্যাপসিকাম ট্যাপসিকাম অনেক কিছু বলছি উত্তেজনায়, মানে এত পছন্দসই একটা খাবার শিখলাম। আমার পক্ষে কিন্তু দারুণ হলো, জানো তো। আর চাউ ফাউ কিনে খাবো না, এই এক চাউ হয়ে গেল আমার। তোমাদের জন্যও কিন্তু বলো, একটা বেশ মজাদার হলো না রেসিপিটা। আর দেখো বেশি সময়ও লাগছে না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তোমারও যদি এরকম কোনো চটজলদি রেসিপি, বেশ চট করে হয়ে যাচ্ছে এরকম রেসিপি জানা থাকে, আমাকে শিগগিরই মেল করো। এই ইমেল আইডি যাচ্ছে, ইমেল আইডিতে মেল করে তোমার রেসিপির নাম, উপকরণ, মাপ সহ এবং প্রণালী লিখে পাঠাও, আর সেই সঙ্গে তোমার নাম, ছবি, অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে চটপট মেল করে দাও। এটাও আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। তো কমপ্লিট এখানে এগ ফুই বিদেশি রান্না। পারমিতাকে অসংখ্য ধন্যবাদ এরম একটা রান্না আমাকে শেখানোর জন্য। এইবার আমি টেস্ট করে দেখি ব্যাপারটা আদৌ কি দাঁড়ালো। একটু টমেটো সসের মধ্যে এরকম ডিপ করে, হুম, দারুণ রেসিপি, দারুণ দারুণ, চটপট বানিয়ে ফেলো, বাচ্চা বড় সবাই খাও আনন্দ করে। দারুণ রেসিপি। এই ধরনের রেসিপি তোমরাও যদি পাঠাতে চাও তাহলে অবশ্যই ইমেল করো আমাকে, ইমেল আইডিতে। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, ভালোবাসার পরিবার, কলকাতা ক্যানভাস ব্লগস। তোমাদের উদ্দেশ্যেই সঞ্চারিটা গেয়ে দিই গানটার। আমি যে বড়ই বড়ই একলা,
তোরে বিনা জীবনের কাটে না বেলা ও রে